নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন চলে এসেছি কিচেনে থেকে যেটা করব সেটা হচ্ছে ওই যে কালকে কাটলাম পালং শাক, পুঁই শাকটা তোমরা দেখতেই পেলে। তো সেটা জাস্ট একটু জলে ভাপিয়ে নেব, কারণ ওইখানে যে ডাঁটাগুলো আছে পুঁই শাকের, সেগুলো তো বেশ শক্ত। তো সেগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। তার সাথে সেগুলো ভাপানোর সাথে সাথে আমি ওই একটু আলুও দিয়ে দেবো। আলুটাও একটু না ভাপিয়ে নিলে না একটু মুশকিল আছে, তো এই আলুটাও ভাপাবো। প্লাস আমি চিকেনের আলুটাও একটুখানি ভাপিয়ে নেব। ওই একটাই সিটি দেবো, তাতে যেটুকু ভাপলো। আর চিকেনের আলুটা তো একটু বড়ো করে কাটা, তো সুতরাং খুব একটা গলে যাওয়ার ব্যাপার হবে না। তো যাই হোক, চলো এখানে একটু আলুগুলোকে সত্যিকারে আমি একটু বাছাড় করে নিচ্ছি। এখানে হচ্ছে আমার কুমড়ো বেগুন কেটে রাখা, ঠিক আছে। তো এই আলুগুলোকে দিলাম, আর এখানে হচ্ছে আমার মাংসের আলুগুলোও কেটে রাখা আছে। তো সবগুলোই আলু দিয়ে দিলাম এখানে। তো এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি একটাই সিটিতে যেটুকু হবে, কারণ তারপরে করব ছেলের ব্রেকফাস্ট। আমি তো ধরো ছাতু খাবো, অন্য কিছু খেতাম, কিন্তু ভাবছি যে না, এখন ছাতুই খেয়ে নিই। আর আমাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে নুন, যেটা ছাড়া আমি আর একটু রান্না করতে পারবো না কিছু। মানে ও আর নুন নেই ঘর জুড়ে কোথাও। আমি ভেবেছিলাম বোধহয় কখনো একটা হয়তো প্লাস্টিক রাখা আছে, কারণ পুরো নুনটা আমি ঢালিনি, তো দেখলাম নেই। সো আমাকে আনতেই হবে। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি নিচে থেকে যাবো আর আসবো নুনটা নিয়ে। সো এই যে আমার নুন রাখার কৌটোটা শুকিয়ে গেছে, 3 দিন হয়ে গেছে আমি ধুয়েছিলাম। আর যেটা করবো এটা হচ্ছে ছেলের খাবারটা রয়েছে, এখানে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ওর খাওয়া হয়ে যাবে, তাহলে এখানে ডিমটা ফাটিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি যেটা হবে, আমার আজকে ছাতু খেতে লাগবে বলে মনে হচ্ছে না। এখানে যেটা হবে সেটা আমার আরও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই হচ্ছে, তো অনেকটাই হবে। আর এখান থেকে আমি একটু এগুলো ফেলে দিচ্ছি, ওই ক্যাপসিকামগুলো ফেলছি বলতে রাখছি সরিয়ে, ছেলের পাতে আর দেবো না। আমি যখন আমার একটা করব তখন নিয়ে নেব। মোটামুটি দেখতেই পাচ্ছ, একটু জল দেব, জল দিলে তাহলে মোটামুটি দুটো হয়ে যাবে। আর ছেলে সকালবেলা তো একটাই খাবে, বেশি খাবে না। এই যে ব্যাটারটা গুলে রাখলাম, দেখতেই পাচ্ছ। এই যে এখানে আছে না সবগুলো, ওইগুলোর মুখে পড়লে আরও চিচির করবে। এই সেই জন্য সব ওগুলোকে সরিয়ে দিলাম, সরিয়ে দেবো, আরও আছে। এইগুলো সব আমি যখন খাবো তখন দিয়ে দেবো, কারণ ফেলবো তো নয়, বুঝতেই পারছো। সো চলো গাইজ, এটা তো বসিয়ে ফেলেছি। এইবার একটু এখানে নুন লাগবে, নুনটা নিয়ে এসছি। তো এবার চটপট করে ফেলি সকালের টিফিনটা, মানে সকালে এটা মা ছেলের টিফিন। এখানে এবার একটু তেল দেব, একটু বলতে সামান্যই তেল দেব। এই যে দেখতেই পেলে তেলটা দিয়ে দিলাম। এবার খুব জলদি আমি করব, কারণ ছেলেকে যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ হয়তো পড়তে বসবে না। জানোই এটা ওর একটা রোগ বলতে পারো, বা ওর একটা নিজস্ব কি বলবো, ইচ্ছে টাইপের, যে না খেয়ে তারপরে পড়তে বসবো। তো এই যে দিয়ে দিলাম মোটামুটি, যেটা দিলাম মোটামুটি ওর আর আমার তো হয়ে যাবে। ও সকালবেলাটা না বেশি খুব একটা খায় না, এটাই ওই সন্ধ্যেবেলা খেলে কিন্তু দুটো লাগতো, কিন্তু সকালবেলা তো ও বলবে যে বেশি আমি খাবো না। তো যাই হোক, ঠিক আছে, যেটুকু খাবে। আর ওই জন্য আমার এটা রয়ে গেল, আমি আর ছাতু করছি না, দেখতেই পাচ্ছ আমার তো এটা একটা রয়ে গেল, এটা দিয়ে আমি খেয়ে নেব। আর একটু লিকার চা করবো আর এটা খাবো। তো চলো এটা হতে থাকুক। তো চলো, এটা মোটামুটি হয়ে গেছে, এই একটা পিঠ নিশ্চয়ই হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। এই যে
ওপরে ডিম দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, তাই জন্য কিন্তু এটা আর ছিঁড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এবার আস্তে আস্তে এটা হয়ে যাক, তারপরে আমি আমারটাও করবো। আমি চট করে একটুখানি লিকার চা বসাই আমার জন্য। তো এই আমাদের দুজনের ব্রেকফাস্ট দেখো, ছেলের একটা এই যে সস দিয়ে, আর আমার হচ্ছে 1 কাপ লিকার চা দিয়ে একটা চিল্লা। খাওয়ার দাওয়া তো নিয়ে এসেছি, ছেলেরটা তো এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি, আর আমার তো দেখালামই তোমাদেরকে এই যে চা আর এটা। তো চলো খেয়ে দিয়ে নিই। মাংসটাকে ওদিকে আমি একটু দই দিয়ে মাখিয়ে রেখে এসেছি। তো খেয়ে ওঠে আজকে ভাত করব, মাংস করব, একটু ঢ্যাঁড়স ভাজা দেবো আর পুঁই শাক করবো, আজকে এই করণীয়। সো যাই হোক চলো, এটা দিলাম। এখানে কড়াইটা এবার বসিয়ে ফেললাম, এবার আমি পুঁই শাকটা করে ফেলবো। চলো করে ফেলি, ওটা গরম হোক ততক্ষণে। এগুলো তো আমি কালকে ধুয়েই রেখেছিলাম, তো সেগুলো এবার একটু বার করছি। বার করে ভাবছি আরেকবার একটু জল ধোয়া এমনি করে নিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে কুমড়ো আর হচ্ছে বেগুন আর আলু, আর শাকটা তো আমি একটু ভাপিয়ে নিয়েছি, দেখলেই তোমরা। তো গাইস চলো এবার 5 ফোড়নটা ফোড়ন দিচ্ছি। আমি পুঁই শাকটা 5 ফোড়ন দিয়েই করি, আমার সেটাই ভালো লাগে। তো যাই হোক, এই যে 5 ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হচ্ছে, তাতে আমি দিয়ে দেবো একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর পুঁই শাকে দেবো হচ্ছে আমি 1 কুচি থেতো করে রাখা রসুন, মানে জাস্ট একটুখানি রসুনের ফ্লেভারটার জন্য দিই, কিন্তু মানে রসুন দেওয়ার জন্য রসুন নয়, কিন্তু রসুনটা তোমরা দেখে বুঝতেই পারবে না যে কতটা দিলাম, কারণ প্রচণ্ডই অল্প দিয়েছি। তো যাই হোক চলো, এবার আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা এই যে কুমড়ো আর বেগুনগুলো, ঠিক আছে? এগুলো একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে, তারপরে দেবো আমি শাকটা। ততক্ষণে এগুলো আগে না ভাজা হলে তো দিতে পারবো না, এগুলো আগে ভাজা হোক তারপরে। এই যে এবার এখানে আমি দেবো হচ্ছে হলুদটা, দিয়ে দিলাম হলুদ। দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করছি। এবার এখানে দেবো হচ্ছে মিষ্টিটা, চিনি। পুঁই শাক মানে একটু মিষ্টি তো লাগবেই, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেবো নুনটা, তো নুনটা বার করেছি, নুনটা দেবো। এগুলো ভাজা ভাজা করতে থাকুক ততক্ষণে। চলো এটা এখানে হতে থাকছে, আমি এটাকে ভালো করে নাড়াঘাটা করছি। তো গাইস চলো এখন এই করে নেবো আমি চিকেনটা। সো চলো, চিকেনটা করার জন্য আমাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, সেটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেবো জিরেটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। চলো তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কটা না আমার অল্প কুচি ক্যাপসিকাম ছিল, এটুকুও দিয়ে দিলাম। একটু চিকেনে ক্যাপসিকাম দিলে তো খারাপ তো লাগে না, বরঞ্চ খেতে ভালোই লাগে। খুব একটা আমি দিই না, কিন্তু আছে যে কালে আমি ভাবলাম একটু দিয়ে দিই। তো যাই হোক চলো, এই যে পেঁয়াজগুলো দিয়ে এখন ভাজা ভাজা হতে হবে। এই যে পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা হোক। বাই দিস টাইম আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে আদা রসুন আর হচ্ছে টমেটো পেস্ট। আদা রসুন টমেটো পেস্টটা দেবো। এই দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হোক আগে। আচ্ছা, তারপরে আমি এখানে দেবো হচ্ছে এই আদা রসুন টমেটো পেস্টটা, ঠিক আছে? এটা এখনই দিলাম কারণ কি এটাকেও তো ভাজা ভাজা করতে হবে আমাকে, এই জন্য এটাকে এখনই দিলাম। ভালো করে ভাজা ভাজা হতে হবে এটাকে। সেটা হতে থাকুক ততক্ষণ আমি এখানে দিয়ে দেবো আলু।
একটু ভাপিয়ে রাখা আলুগুলোকে দিয়ে একটুখানি ভালো করে কিন্তু কষাতে হবে। ভাপিয়ে রাখা আলুই দিচ্ছি আমি, আর কোনো কিছু সেদ্ধ মানে ভেজে রাখার ব্যাপার করিনি। আমি তো জানোই একটুখানি মানে সাদামাটা করি চিকেনগুলো, তো এই আর কি দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে এখানে বিভিন্ন আইটেম। এখানে যাবে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব যাবে। এই জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে, এরপরে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এই দিয়ে দিলাম। এইবার আবার ভালো করে মশলা দিয়ে কষাতে হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ মশলা দিয়ে কষানো হচ্ছে। এদিকটা একটু পড়লো, রান্না করার সময় তো পড়বেই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক নিয়মেই পড়ে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এই যে দই দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস। সো গাইস চলো দেখি কীরকম রান্না হচ্ছে। রান্না তো ভালোই হচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে রান্না, কিন্তু এতটা ঝোল ঝোল রাখবো না, যেহেতু ডাল করবো তাই জন্য ঝোলটাকে টানাবো। মাংস তো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে এটাকে টানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখি একটু টেস্ট করি। হয়েছে, কিন্তু আর একটু নুন লাগবে, একটু নুন লাগবে। মাংসতে চিনিটা তো দিয়েছি, ঠিক আছে। এই নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে একটুখানি ঘেটে দিচ্ছি। ঠিক আছে, নুনটা দিয়ে দেখো ঘেটে দিচ্ছি একটু। এই হয়ে গেল নুন দিয়ে ঘাটাঘাটি বাটাবাটি হয়ে গেল সুন্দর। এবার মাংসটা ঠিক লাগছে। এবার এটাকে আর একটু দিয়ে দিলাম শুকোতে। সো গাইস আমি একটু বেরিয়েছি, জাস্ট এই বাড়ির নিচেই আসছি। ওই বাবা আর মা গেছিলো ডাক্তারখানায়, তো আমি ওই যে কালকে খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা আর কি বাবার জন্য খিচুড়িটা একটুখানি বেড়ে রাখি, যদি বাবা একটু নিতে পারে। আসলে বাবা প্রচণ্ডই খিচুড়ি ভালোবাসে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ভীষণ ঘরমাক্ত হয়ে আছি। এদিকে দেখতেই পাচ্ছ ভাতটা আমার হয়ে গেছে, এবার নামাবো। এবার ভাতের মধ্যে আমি একটু ঢেঁড়স সিদ্ধ দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ভাতে ঢেঁড়স সিদ্ধ মা বলেছে এবার নামানোর আগে ঢেঁড়সগুলোকে ভাতের মানে বাইরে বার করে উপর দিয়ে তারপরে রেখে দিতে বলেছে মা আমাকে, এটাই বলেছে, আমি এখন এটাই করবো। তো চলো ভাতটা উপর দিয়ে নিই। তো পাশে দেখছি ব্লগ, আর দেখো নিয়ে নিয়েছি লাঞ্চে ঢেঁড়স সিদ্ধ, মাছ, আর রয়েছে একটা পেঁপে দিয়ে বড়ি দিয়ে ঘন্ট। তো গাইস আমরাই বেরোলাম, দেখতে পাচ্ছ। একে বেরোলাম বলতে আমরা বেরোলাম হচ্ছে অ্যাবাকাসের ক্লাসে। ওখানে আমি এখন একটু বসবো, ওখানে আমি থাকবো আজকে, আর ফিরছি না। ওখানে থেকে ওকে নিয়ে একবারে এসে এখানে ওকে দেবো গানের ক্লাসে। তো আজকে একটু তাড়াতাড়ি বলবো যে তাড়াতাড়ি ছাড়তে, তো তাড়াতাড়ি ছাড়তে হবে। 6:40 ছাড়তে বলবো, তাহলে 7টার মধ্যে ঢুকে যাবে গানের ক্লাসে। চলে যাই। তো গাইস এখন এখানে ঘুরঘুর করছি, এখন বাজে এই 6:10 অ্যারাউন্ড। ওকে 6:40 নাগাদ নেব। তো একটা নিম্বুস কিনেছি, এটা বেশ লেবু ফ্লেভার, আর চিনি ছাড়া থাকে, এটা শুধু লেবুরই জল আর কি। তো ইচ্ছে করছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, যদিও জল এনেছি স্টিল আর কি। তো যাই হোক, ওকে এখান থেকে একটা ওই কুকিজ না, একটা ব্রাউনি টাইপের খাইয়ে দিয়ে নিয়ে চলে যাব। ও তো ক্লাস আছে, ক্লাসে দিয়ে দেবো ওকে 7টায়, 6:40 এখান থেকে তুলবো, সেরকমই প্ল্যানিং আছে। তো যাই হোক চলো একটুখানি গলাটা ভেজাই, তারপর একটু দাঁড়াই আবার। তো গাইস এখন বাজে 6:45। আমি ছেলেকে নিয়ে নিলাম, যদিও ছুটি দেরি ছিল, কিন্তু আমি নিয়ে নিলাম, কারণ কি ওখানে ওখানে যেতে হবে। তো যাই হোক চলো এখন যাই, ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি যাব বাড়ি।
আর এখান থেকে আর বাড়ি যাইনি, কিন্তু ওখানে ঢুকিয়ে বাড়ি চলে যাবো, ওখানে তো পাশেই, অসুবিধা নেই। সো গাইস, আজকে হয়ে গেল শুক্রবারের এন্ড। আজকে একটা এক্সট্রা ছুটি আমি ভালোই কাটালাম। ভালো কাটলাম বলতে হেক্টিকের মধ্যেই কাটলো। সকালবেলা তো টুকটাক রান্নাবান্না করলাম, তারপরে বিকেলবেলা এই 4:30 নাগাদ বেরিয়ে গেলাম। ওকে অ্যাবাকাসে দিলাম, দিয়ে বাড়ি এলাম যখন, ওকে নিয়েই বাড়ি এলাম যখন, ওকে গানের ক্লাসে দিয়ে আমি বাড়ি এলাম তখন প্রায় 7:10 বাজে। আজকে দই বড়া নিয়ে এসেছিলাম, সেটা সন্ধ্যাবেলা খাওয়া হলো, আজকে চাটা খাইনি। তো যাই হোক, এই হলো। আর কালকে তারপরে ওকে নিয়ে বাড়ি এলাম প্রায় 9টার সময়, ওকে নিতে গেলাম আবার। তারপরে কালকে রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। আর কালকে পড়াশোনা তো রেডি করে রেখেছি, কিন্তু গানের পরীক্ষাটা রোববার মেয়েটা না অবধি না পড়াটা ভালো করে হচ্ছে না, গানটা নিয়ে বেশি পড়তে হবে আর কি। আন্টিও বললো আর কি কালকে যেন সারাদিন গানটা